আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সরকারি কিছু জরুরি হটলাইন সম্বন্ধে ধারণা দেব। এই হটলাইনগুলো খুবই কার্যকরী। মানুষের আপদে বিপদে মুসিবতে এই হটলাইনগুলো মানুষের পাশে থাকে, সবসময় সাহায্যের হাত বাড়ায়। প্রথম হটলাইন হিসেবে আমি আলোচনা করব সরকারি তথ্য সেবা কেন্দ্র। সরকারি তথ্য ও সেবা। সরকারি তথ্য সেবার এই হটলাইন নাম্বারটি হচ্ছে 333 333। এই 333 নাম্বারে আপনি কল করে আপনার সরকারি যাবতীয় যত তথ্য প্রয়োজন হয়, যে সকল তথ্য অজানা আছে, সে সকল তথ্য আপনি 333-তে কল করে জেনে নিতে পারেন। ন্যাশনাল হেল্প ডেস্ক। আমরা জানি ন্যাশনাল হেল্প ডেস্ক জরুরি সেবা। ইতিমধ্যে এই হটলাইন নাম্বারটি বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। 999। আমরা যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় পড়লে, যে কোনো জায়গায় সাহায্যের হাত যখন কেউ বাড়ায় না, তখন 999 আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই 999-এর অনেক কর্মী আছে যারা আপনার কল রিসিভ করার জন্য ওয়েট করে রয়েছে। তো আপনারা যে কোনো সমস্যায় 999-এ কল করতে পারেন। এটি হচ্ছে জাতীয় হেল্প ডেস্ক 999। এই 999-এ কল করলে আপনি তাৎক্ষণিক আপনার সাহায্য পাবেন। যেরকম আপনি কোথাও গিয়ে বিপদে পড়েছেন, আপনাকে উদ্ধার করা প্রয়োজন, কাউকে পাচ্ছেন না, আপনি 999-এ কল দিয়ে সাহায্য চাইতে পারেন। যে কোনো একটা সমস্যা হয়েছে, আমাদের পল্লী বিদ্যুতে ইতিমধ্যে অনেক ফোন এসেছে 999 থেকে, যে বিভিন্ন জায়গায় আগুন ধরা, নানান ধরনের সমস্যা, সঙ্গে সঙ্গে আমরা এগুলো সলভ করার চেষ্টা করেছি। তো 999 হচ্ছে খুবই ইফেক্টিভ একটি জাতীয় হটলাইন। আপনারা এই 999-এ কল করে আপনার জরুরি সেবাগুলো আপনি নিতে পারেন। আরেকটি হটলাইনের কথা বলবো, 109। 109 হচ্ছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে একটি হটলাইন। আমাদের সমাজে নারী ও শিশুদের প্রতি অনেক নির্যাতন হয়। তারা আসলে কিংকর্তব্য বিমূঢ় হয়, কি করবে, কি সমাচার সেটা ভেবে পায় না। তো যারা এরকম নির্যাতনের শিকার, নারী শিশু নির্যাতনের শিকার, তারা 109 109 এই নাম্বারে কল করে আপনারা তাদের কাছে আপনাদের সমস্যা জানাতে পারেন এবং সেখান থেকে আপনি প্রতিকারও পেতে পারেন। এটা জাতীয়, এটা একটু হটলাইন নাম্বার। আরেকটি কার্যকারী হটলাইন নাম্বার হচ্ছে 106। 106 হচ্ছে দুদকের একটি হটলাইন নাম্বার। আমাদের সমাজে বিভিন্ন কাজে অসঙ্গতি, নানান ধরনের সমস্যা, এই সকল সমস্যার আপনি এই 106 নাম্বারে কল করে দুদকের সাথে কথা বলে তাদেরকে কমপ্লেন জানাতে পারেন। যে কোনো জায়গায় দুর্নীতি দেখলে আপনি প্রকাশ্যে যদি তাদের প্রোটেক্ট করতে না পারেন, আপনি 106 নাম্বারে কল করে তাদেরকে ইনফর্ম করতে পারেন। এটি একটি জাতীয় হটলাইন নাম্বার। বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের একটি হটলাইন নাম্বার আছে 16171। আমি আবারও বলছি 16171। এটি হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের হটলাইন নাম্বার। মুক্তিযোদ্ধাদের কোনো সেবা, কোনো সাহায্য সহযোগিতা, যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, আপনারা এই 16171 এই নাম্বারে কল করে মুক্তিযোদ্ধা সংবলিত যে সকল সেবা, সে সকল সেবা আপনি পেতে পারেন 16171। আরেকটি হটলাইন নাম্বার হচ্ছে 1090। 1090
এই হটলাইন নাম্বারটি আমাদের জন্য খুবই দরকারি। এটি হচ্ছে দুর্যোগের আগাম বার্তা দেয়। আপনি যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা জানতে চাইলে 1090 এই নম্বরে কল করে আপনি দুর্যোগের আগাম বার্তার পূর্বাভাস পেতে পারেন। 1098 1098 হচ্ছে শিশু সহায়তা হটলাইন। শিশুদের কোনো সহায়তার প্রয়োজন হলে, অনেক শিশু লাঞ্ছিত বঞ্চিত, আমাদের অনেক রুটলেস চিলড্রেন আছে, সে সকল শিশুর যদি সহায়তা প্রয়োজন হয়, আপনারা 1098 এই নাম্বারে ফোন করে শিশুর সহায়তা পেতে পারেন। এটি একটি হটলাইন নাম্বার। আর খুবই এফেক্টিভ আরেকটি হটলাইন নাম্বার হচ্ছে ভূমি সেবা অভিযোগ জানাতে আপনার একটি সরকার হটলাইন প্রণয়ন করেছে 16122। আমি আবারও বলছি 16122 16122। ভূমি সেবা সম্পর্কে যে কোনো অভিযোগ জানাতে, আপনার অভিযোগ থাকলে এই ভূমি সেবা নাগরিক সেবা 24 আওয়ার 7 ডেজ এই ভূমি সেবা পেতে আপনি এই নাম্বারে কল করবেন 16122। এই নাম্বারে ফোন দিয়ে আপনার জমি সম্পর্কে তথ্য জানা প্রয়োজন হয়, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে কল করে আপনি সমস্যার সমাধান পেতে পারেন অথবা অভিযোগ জানাতে পারেন। আর এমার্জেন্সি হটলাইন নাম্বার, যে কোনো সমস্যায় এমার্জেন্সি হটলাইন নাম্বার হচ্ছে 16575 16575। এটি হচ্ছে 16575 এমার্জেন্সি হটলাইন নাম্বার। এটি আপনি ব্যবহার করতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি হটলাইন নাম্বার হচ্ছে ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বার। এটি আমাদের সবসময় প্রয়োজন হয়। যে কোনো জায়গায় আগুন ধরলে অগ্নি নির্বাপন সেবা পেতে চাইলে আপনি তাৎক্ষণিক 16163 এই হটলাইন নাম্বারে ফোন করে আপনি ফায়ার সার্ভিসের সেবা পেতে পারেন। আরেকটি জাতীয় হটলাইন নাম্বার হচ্ছে 16113। এটি হচ্ছে BIWT এর একটি নৌ পরিবহন মন্ত্রণালয়ের হটলাইন নাম্বার। এই 16113 এর নাম্বারে ফোন করে আপনি আপনার নৌ পরিবহন মন্ত্রণালয়ের হটলাইনে যোগাযোগ করতে পারেন। আরেকটি হটলাইন নাম্বার হচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হটলাইন নাম্বার। এই নাম্বারটি একটি বড় এটি ফোন নাম্বার, আপনি নোট করে রাখতে পারেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হটলাইন নাম্বার 0190888888। এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করে আপনি মাদক দ্রব্য অধিদপ্তরের হটলাইনে কমপ্লেন জানাতে পারেন। কেন্দ্রীয় হটলাইন নাম্বার বিদ্যুৎ বিভাগ তথ্য ও সেবা 16999 16999। এটি হচ্ছে বিদ্যুৎ বিভাগের জরুরি হটলাইন নাম্বার। এই হটলাইন নাম্বারে আপনি যোগাযোগ করে বিদ্যুৎ সম্পর্কে যে কোনো তথ্য আপনি জানতে পারেন, যে কোনো অভিযোগ জানাতে পারেন। এটি হচ্ছে বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় হটলাইন নাম্বার 16999। আশা করি সকলেই এই হটলাইন সেবাগুলোর সহায়তা নেবেন। আপদে বিপদে তাদেরকে স্মরণ করলে তারা আপনাকে সহায়তার হাত বাড়িয়ে দিবে। আসসালামু আলাইকুম।